আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় আমাদের প্রধানমন্ত্রী ও আমাদের সকল দেশবাসী এবং আমাদের চালক ভাইয়ের উদ্দেশ্যে আমি সর্বপ্রথমে আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন শুভেচ্ছা নিয়ে আমি প্রধানমন্ত্রীর কাছে একটু আকুল আবেদন জানাচ্ছি যে আমাদের চালক ভাইয়ের উদ্দেশ্যে যারা আমরা বাইক দিয়ে রাইড পরিষেবা দিই এবং রাইড সেবা দিচ্ছি তাদের উদ্দেশ্য নিয়ে আমি দুটি কথা বলতে চাচ্ছি যে আমার এই ভিডিওটা সকলে লাইক কমেন্টস করে এবং সকলে আপনারা কি শেয়ার করে দিবেন এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে যেন একটু পৌঁছে যায়। আমি সর্বপ্রথমে আমার জানাচ্ছি যে আমাদের নেত্রী এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আমার ধন্যবাদ। আমাদের প্রধানমন্ত্রীকে দেখতে দেখতে 16টি বছর পরে আমাদের নতুন করে চলে আসছে আমাদের নির্বাচিত সরকার এবং তারেক রহমান এবং আমাদের একজন জনপ্রিয় আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমি বলতে চাচ্ছি যে আমাদের যারা চালক ভাই যারা আছি, যারা পেশাদার যারা কাজ করছি, যারা পেশাদার হিসাবে আমরা বর্তমানে কাজ করে যাচ্ছি, আমাদের যে কতটা কষ্ট, কতটা দুর্ভোগ, কতটা যন্ত্রণা নিয়ে আমরা চলছি একমাত্র যারা এই রাইড পরিষেবার যাত্রী যারা যুক্ত আছে তারাই জানে। তারা বুঝতেছে যে একটা ফ্যামিলি চালাতে গেলে, একটা ফ্যামিলি চলতে গেলে কতটা কষ্ট, কতটা পরিশ্রম। একটা চালকের উপর দিয়ে অন্তপক্ষে 5-6টা জীবন তার রক্ষা হয় এবং তার চলে। এই 5-6টি জীবন শুধু একটা নির্ভরশনা করে একটি চালক ভাইয়ের উপর দিয়ে। তাই আমি আমাদের প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন হলো যে আপনি অনেক সুন্দর সুন্দর ফিচার তৈরি করছেন, অনেক সুন্দর সুন্দর আপডেট দিচ্ছেন, অনেক সুন্দর সুন্দর আপনি জনগণকে সেবা দিতেছেন এবং বাংলাদেশের জনগণের জন্য অনেক সেবা নিয়ে আসছেন। এবং এই মুহূর্তে আমাদের কিছু গরিব অসহায় বিন্দু এবং অনেক আপনার ভাইদের জন্য বা অনেক মা বোনের জন্য আপনারা ফ্যামিলি কার্ড দিচ্ছেন, কিন্তু সেই ফ্যামিলি কার্ড কি সবাই পাবে? সবার পাওয়ার উপযুক্ত? যদি সবার পাওয়ার উপযুক্ত হয় তাহলে আমি মনে করি যারা সাধারণ নিম্ন ধরনের যারা কষ্টের জীবন কাটছে, যাদের কষ্টটা জীবন নিয়ে চলছে, আমার মনে হয় যে তাদের হাতে পৌঁছতেছে না। এটি বড় বড় উপর লেভেলের লোকের ধারেও মনে হয় পৌঁছে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগতভাবে আমি বলছি। কেন বলছি? যে আমাদের যারা চালক ভাই যারা আছি, যারা বাইকার ভাইরা, যারা বাইক কার দিয়ে যারা কি রাইড পরিষেবা দেয় এবং সিএনজি দিয়ে এবং যাদের অ্যাপসের ভিত্তিতে অ্যাপস কোম্পানি দিয়ে পাঠাও ওভারে যারা আছে, তারা এই রাইড পরিষেবা যারা করে তাদের জীবনের দিকে তাকিয়ে, তাদের পরিস্থিতির দিকে তাকিয়ে আপনাদের কিছুটা একটু সুদৃষ্ট দেখাটা উচিত। কেননা এই একটা ফ্যামিলি কার্ড যদি একটা চালক ভাই পায়, যদি প্রতি মাসে যদি 2,500 টাকা করে যদি আসে, তাহলে তার বাসা ভাড়া কিছুটা সেভ হবে, অথবা তার ছেলেমেয়ের লেখাপড়াটাও কিছুটা সেভ হবে। এমনকি তার যদি বৃদ্ধ মা বাবা থাকে তারও সেভ হবে। সেটা আপনার করা উচিত যে আমাদের একটি প্রফেশনাল যারা রাইডার আছে, প্রফেশনাল চালক ভাইরা আছে, যারা প্রফেশনাল হিসাবে কাজ করছে ওভার পাঠাওতে, তাদেরকে শনাক্ত করে, তাদেরকে শনাক্ত নিয়ে এবং পাঠাও ওভারের সাথে যুক্তি করে কথা বলে যদি আপনারা প্রত্যেকটি চালক ভাইয়ের উদ্দেশ্যে যদি আপনারা যদি একটা কাজ করতেন, যদি এই ফ্যামিলি কার্ডটা যদি তাদের উপস্থিত যদি দিতেন, আমার মনে হয় আপনি আরও হাজার হাজার মানুষের দোয়া আপনার পাশে দাঁড়িত। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, যদি আপনার সম্ভব হয়, যদি আপনি সম্ভব করতে পারেন, আপনারা পাঠাও ওভারে যে চালক ভাইরা আছে, যারা প্রফেশনাল রাইডার, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, যারা মাঠে পরিশ্রম করে, যাদের এই পরিশ্রমের টাকা দিয়ে তার ফ্যামিলি, বাবা মা ভাই বোন তাদেরকে চলতে হয় এবং তাদের ছেলেমেয়ে লেখাপড়া এবং ঘর সংসার টাকা পয়সা অনেকের কিস্তি চালাইতে হয়, তাদের জন্য কিছুটা আপনার একটু সহযোগিতা করাটা আমি মনে করি খুবই কাম্য। দেখেন প্রধানমন্ত্রী, আপনাকে আমি অনুরোধ করছি
যদি আপনি এটুক যদি পারেন, আমাদের যত চালক ভাইরা আছে তাদেরকে শনাক্ত করেন। আপনারা পাঠাও ওভারে খবর নেন যে প্রফেশনাল রাইডার যারা আছে, পুরনো রাইডার যারা আছে, যারা প্রফেশনাল হিসেবে যারা আছে, যারা পাওয়ার উপযুক্ত আছে, তাদের জন্য কিছু করেন। এখন আমাদের ওয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের পিঠে এখন ওয়ালের সাথে বেঁধে গেছে। না পারছি চলতে, না পারছি কিছু কারো বলতে, না পারছি এই সেক্টর থেকে আমরা চলে আসতে। তাই আমরা অনুপায় হয়ে আমি আপনার কাছে একটু আমি জোর অনুরোধ জানাচ্ছি, যদি আপনার এটুক সম্ভব হয়, অন্তপক্ষে আমাদের এই চালক ভাইদের জন্য, যদি একটু সম্ভব হয়, তাহলে আপনি একটু দেখবেন, আপনি একটু সহযোগিতা করবেন। আপনার এই সহযোগিতায় আমি মনে করব অনেক দূরে আপনি এগিয়ে যেতে পারবেন। ভবিষ্যতে না, সারা জীবনের জন্য আপনার পাশে একটাই মনে রাখবো অমর হয়ে, যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের তারেক রহমান ভাই আমাদের সে কাজ করে গেছে। তাই আমি আপনাদের কাছে একটু অনুরোধ করছি, আপনার যত লোক আছে বা আপনাদের যদি যাদের এই ফ্যামিলি কার্ডে যারা কর্মকর্তা যারা আছে, যারা কাজ করতেছে, এই ফ্যামিলি কার্ড নিয়ে যারা কাজ করছে, আপনারা একটু ওভার পাঠাওতে প্রফেশনাল খবর নিয়ে তাদেরকে একটা করে আপনার ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য একটু চেষ্টা করেন। তবে হ্যাঁ, এখানে একটি কথা আছে, আমি ওভার চালাই, আমি পাঠাও চালাই, আমি একজন পাঠাওর প্রফেশনাল রাইডার। আমি দীর্ঘ 16 সাল থেকে আমি আজকে 26 সাল পর্যন্ত দীর্ঘ 10টা বছর আমি রাইড পরিষেবা দিচ্ছি, শুধু এই পাঠাওর সাথে যুক্ত আছি। আমার 21,000 রাইড আমি কমপ্লিট করেছি, কিন্তু তার বিনিময়ে আমি কি পাচ্ছি? কিছুই পাইনি। শুধু আমি পরিশ্রম করে যাচ্ছি, আমাদের পরিশ্রমই শুধু করে যাচ্ছি, কিন্তু সে বিনিময়ে আমরা কিছুই পেইনি। আমাদের কোনো রাইডার ভাই বলতে পারবে না যে আমাদের এই ঈদের বাজারে আমাদের একটা সহযোগিতা, ঈদের বাজারে আমাদেরকে 5,000 টাকা করে দিছে, বা আমাদের যদি তাও কোনো কিছু দিছে, 2,000 টাকা যদি দিছে, তাও আমাদের রাইড পরিষেবা দিয়ে, কোয়েশ দিয়ে তারপর দিতে হবে। হ্যাঁ, পাঠাও করোনার সময় আমাদের সহযোগিতা করেছিল এবং বিভিন্ন সময় আমাদের সহযোগিতা করেছিল, কিন্তু এখন ঈদেরই কেউ আমাদের কোনো 2 পয়সা দিয়ে সহযোগিতা করে না। এমনকি আমাদের যে ভাড়াটা, সেটাও আমাদের এমনভাবে কমেছে, তেলের দাম আস্তে আস্তে দ্বিগুণ হয়েছে, তেলের দাম আস্তে আস্তে অনেক বেড়ে গেছে। দেখেন, এখন 1 লিটার তেলের দাম 150 টাকা, আর 150 টাকা দিয়ে মাত্র 40 কিলো যদি গাড়ি চালাই, সেক্ষেত্রে 40 কিলোতে আমরা ইনকাম করি 300 টাকা। আর 300 টাকা ইনকাম করে সেখানে আমার 150 টাকা তেল খরচ যায়, থাকে কত? আমার 150 টাকা। সারাদিন পরিশ্রম করে আমাদের প্রায় 600-700 টাকার তেল চলে যায়। আমাদের 1,000 টাকা ইনকাম করতে পারলে, 1,000 টাকার ইনকাম করলে আমাদের 300 টাকার তেল চলে যায়, 400 টাকার তেল চলে যায়, কিন্তু আমরা করতে পারি না এখন আর। তাই আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, আমি আপনার কাছে জোর অনুরোধ করছি প্রধানমন্ত্রী, যদি একটু সম্ভব হয়, আমাদের যারা প্রফেশনাল যারা রাইডার আছে তাদেরকে শনাক্ত করে, আপনারা পাঠাও ওভারকে শনাক্ত করে তাদেরকে একটি করে ফ্যামিলি কার্ড দিন। একটি আপনার ফ্যামিলি কার্ড দিলে আপনার ওই একটি ফ্যামিলি কার্ডের কারণে আপনার একটি পরিবারে একটা মঙ্গলে এসে দাঁড়াবে। কীভাবে শনাক্ত করবেন সেটা আপনারা একটু জেনে নেন। যে পাঠাওতে প্রত্যেকেরই তার ফুল ডকুমেন্টস দেওয়া আছে, ওভারও তার ফুল ডকুমেন্টস দেওয়া আছে, যেমন ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ডকুমেন্টস, ভোটার আইডি কার্ড, সব তথ্য দিয়েই ওখানে সে রেজিস্ট্রেশন করেছে। আপনারা যাকে পাঠাওতে রেজিস্ট্রেশন যাদেরকে দিবেন, সে ব্যক্তি ওভার থেকে আর নিতে পারবে না, আর যাকে ওভারে দিবেন সে ব্যক্তি যেন পাঠাও থেকে নিতে না পারে। যে একটি আইডি কার্ড দিয়ে একজনই নিতে পারবে, শুধু একমাত্র ব্যক্তি যারা আছে, যারা অ্যাপসের মাধ্যমে প্রফেশনাল রাইডার আছে, যারা প্রফেশনাল কাজ করে, তাদেরকে আপনারা দিবেন। ধন্যবাদ। যদি আমার কথা কষ্ট পেয়ে থাকেন, যদি আমার কথা বাংলাদেশের যদি কোনো প্রান্ত বা যদি কোনো মন্ত্রী সব কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমাকে জোরপূর্বক ক্ষমা করে দেবেন। আমরা অনেক কষ্টের বিনিময়ে আপনাকে কথাগুলো বলেছি।
ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত। ধন্যবাদ, ভালো থাকুন আমাদের প্রধানমন্ত্রী, ভালো থাকুক আমাদের দেশবাসী।